बिल्लवृक्ष महाभागमालुश्रीफलप्रभो महिषभुजनाथ तत्पत्राणि च नमः। ॐ तुलस्यमृतनामाशि सदा तं केशवप्रिया केशव तेजिनमितं वरदा भव शोभने तदङ्गशम्भविपत्रप्रियाभि यथाहरिं तथा गूढपवित्राङ्गिङ्गलोमलविनाशिनीम् ॐ गन्धद्धारङ्गरसंनित्यपुष्टं करिष्यिणीं ईश्वरीं सर्वभूतानन्दमिह वयस्यां यशगन्धं श्रीमन्नारायणाय नमः यशगन्धायं गोपालाय नमः यशगन्धं पूजनीय देवदेवीभ्यो नमः। ॐ नमः एतगन्धपुष्पे ॐ आधारशक्तिकमलशनाय नमः। अश्वासनोपवेशनमन्त्रस्य मेरुपृष्ठदेशि सुतलं छन्दकुर्मदेवता आसनोपवेशनविनियगा ॐ पृथ्वीत्तया धृतलोका देवी तं विश्वनाधीता तं च धारय। एते गन्धपुष्पे ॐ कल्लादिदशमहाविद्याभ्यो नमः। एते गन्धपुष्पे ॐ अश्विन्यादिनक्षत्रेभ्यो नमः। एते गन्धपुष्पे ॐ अनन्तादिनागेभ्यो नमः। एते गन्धपुष्पे ॐ वटादिवृक्षेभ्यो नमः। एते गन्धपुष्पे ॐ कस्यादिक्षेत्रेभ्यो नमः। एते गन्धपुष्पे ॐ विष्कुम्भादियोगेभ्यो नमः। एते गन्धपुष्पे ॐ भवादिकर्णेभ्यो नमः। एते गन्धरादतं ॐ स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरादतं स्वाहा। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति। তো দেখো বন্ধুরা, আমার জন্মাষ্টমী পুজো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু এই জায়গাটা তোমরা দেখেইছিলে, হোম হয়েছিল এই জায়গাটা, প্রসাদ ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একা হাতেই, একদম সব পরিষ্কার করলাম। হোম হলে তো অনেক ঘি তেল এইসব পড়ে, তো মধু টধু, গোপালের অভিষেক হয়েছিল, মধু টধু পড়ে, একদম যাতা অবস্থা হয়ে যায়। তো এখানটা আমি একদম মানে 3 বার ধরে ভালো করে পরিষ্কার করলাম। আর ঠাকুরের জায়গা পুরোহিত মশাই যা করে দিয়ে গেছেন ওই রকমই আছে। এটা তো এখন 3 দিন খুলবো না, সেই শনিবার নচেত রবিবার আমি বিসর্জন দেবো, জলসই করাবো। আমাদের এখানে ঘাট আছে। আর এইদিকে আমার গোপালকে আর গোপুসোনাকে দেখো কি সুন্দর লাগছে। ওদের জন্য জন্মাষ্টমী স্পেশাল এই ড্রেসটাই কিনেছি। কালকে নন্দ উৎসবের জন্য আর একটা ড্রেস কিনেছি, কাল যখন পরাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই আমার জন্মাষ্টমী পুজো আমি সেলিব্রেট করলাম। ইচ্ছে আছে সন্ধেবেলায় জন্মাষ্টমী স্পেশাল একটা কেক মিওয়ামরি থেকে আনার। অবশ্যই এগলেস কেক পাওয়া যাচ্ছে জন্মাষ্টমী স্পেশাল কেক মিওয়ামরিতে। আমি যথাসাধ্য চেষ্টা করব, আমার যদি শরীর দেয় আমি অবশ্যই, যেহেতু আমার ওমের বার্থডেতে আমি কেক কাটি, তো আমি নিশ্চয়ই কেক নিয়ে এসে আমার গোপু গোপালকেও দেবো। যদি ওরা টানায় নিশ্চয়ই পারবো। আর যদি আমি কেক আনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা এইভাবেই আজকের মতো আমি এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কে কেমনভাবে জন্মাষ্টমীর ব্রত উদযাপন করলে, সেলিব্রেট করলে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো। চেষ্টা করলাম মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে পুরোটা শেয়ার করার, কিন্তু সব কিছু তো আর দেখানো যায় না, তবুও মিনি ব্লগ হলো না, একটু বড় হয়ে গেল, কিছু করার নেই। আর আরেকটা কথা কি বলবো, হ্যাঁ, প্রত্যেক বছর আমি ভেবেছিলাম যে রাখি পূর্ণিমার দিন আমার বাড়িতে হোম করাবো, যেহেতু গত বছর করেছিলাম। কিন্তু তারপর ভাবলাম যদি প্রত্যেক বছর রাখি পূর্ণিমা দিন আমি বাড়িতে এরকম হোম করাই বা বাড়িতে যদি পুজো রাখি, তাহলে কখনোই আমি আমার ভাইকে রাখি পরাতে আমার বাপের বাড়ি যেতে পারবো না, কারণ ভাই ফোটাতে সব বছর আমার যাওয়া হয়ে ওঠে না। তো চেষ্টা করি হয় রাখিতে নয় ভাই ফোটাতে একটা কিছু অ্যাটেন্ড করার। এই বছরে ইচ্ছে আছে ভাই ফোটাতে যাওয়ার, কিন্তু জানি না পারবো কি না, তবে রাখিটাই গেলাম। সেই জন্য এবছর থেকেই মনস্থির করলাম, যেহেতু ঝুলন পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমার দিন আমি পুজোটা রাখতে পারবো না, হোম বাড়িতে করাতে পারবো না, সেহেতু এই বছর থেকেই স্টার্ট করলাম জন্মাষ্টমী পুজো করার। জন্মাষ্টমীতে প্রত্যেক বছর আমি আমার গোপু গোপালের ইচ্ছায় আমার বাড়িতে একটা পুজো রাখবো এবং হোম হবে, একটু জাঁকজমক করে পুজো করব। পুজো খুব ভালো করেছেন ঠাকুরমশাই, আমি তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, তাও চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো কেমন লাগলো বন্ধুরা ব্লগটা জানিও, পুজোটা কেমন লাগলো জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জন্মাষ্টমী মহা ধুমধামের সহিত সেলিব্রেট করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবারও আসবো নতুন রকম নতুন মিনি ব্লগ নিয়ে। আর টাটা। আমার গোপু গোপালের সকলে আরেকবার দর্শন করে নাও আর সকলে নমো করে নাও। কি সুন্দর লাগছে দেখো ওদেরকে। ঠিক আছে, টাটা।